হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও দুর্দান্ত একটা মজার রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের রেসিপিতে আমি করতে চলেছি নানপুরি, যেটা খেতে অনেকটাই টেস্টি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর এটা তোমাদের অনেক ভালো লাগবে। তাই তোমাদের বলছি ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ উষ্ণ গরম জল, 1 বাটি ময়দা, একটু পরিমাণে চিনি, 1 চা চামচ লবণ, একটু বেকিং সোডা, আর নিয়েছি একটু পরিমাণে সাদা তেল, আর নিয়েছি 1 বাটি টক দই। তো চলো এবার আমি নানপুরি বানানোর জন্য ডোটা বানিয়ে ফেলি। তো এখানে এবার আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। এবার আমি এই মিক্সিং বোলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি টক দইটাকে। তো দেখো এখানে আমি প্রথমেই টক দইটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে বেকিং সোডা। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ চিনি। এবার আমি এগুলোকে খুব ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এগুলোকে একটু মিক্স করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। তো এখানে ময়দাটা দিয়ে দেওয়ার পরে এবার আমি ময়দার সঙ্গে এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে সাদা তেলটাই দিয়েছি। তো এবার আমি তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মাখাতে থাকবো। তো ময়দার সঙ্গে তেলটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল। তো এবার আমি একটু করে জল দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ডোটাকে মালিশ করে নেওয়ার পরে দেখো আমার এখানে কিন্তু একটা স্মুথ ডো রেডি হয়ে গেছে। এবার আমি ডোর ওপরে ভালো করে একটু তেল মালিশ করে দিচ্ছি। যেহেতু এটাকে আমি 1 থেকে 2 ঘন্টা রেস্টে রাখবো, তাই এটা যেন ওপর থেকে ড্রাই না হয়ে যায়, তাই আমি এর ওপরে খুব ভালো করে তেলটাকে মালিশ করে দিলাম যাতে এটা স্মুথ থাকে। এবার আমি এখানে একটা সুতির কাপড়কে ভিজিয়ে তার জলটাকে চিপে নিয়েছি। এবার আমি এই সুতির কাপড়টাতে ডোটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ডোটাকে 1 ঘন্টা রেস্টে রাখার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমার ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটাই সফট হয়ে গেছে। তো এবার আমি ডোটাকে একটু মালিশ করে নিচ্ছি। এবার আমি ডোটাকে একটু মালিশ করে নেওয়ার পরে এর মধ্যে থেকে আমি লিচি কেটে নেব। এখানে দেখো আমি একটা মিডিয়াম সাইজের লিচি কেটে নিয়েছি। এবার আমি লিচিটাকে এভাবে হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি, যাতে লিচিটা চারিদিক থেকে খুব স্মুথ হয়। তো দেখো এখানে কিন্তু আমার একটা লিচি রেডি হয়ে গেছে। এবার আমি এভাবে সব লিচিগুলো কেটে নেব। এখানে দেখো আমি সব লিচিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আর আমার লিচিগুলো কিন্তু একই সাইজের হয়েছে। তো চলো এবার আমি এটাকে বেলে নেব। তার জন্য আমি যেটার ওপরে এটাকে বেলে নেব সেটার ওপরে একটু আমি তেল লাগিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটা লিচি নিয়ে নিচ্ছি।
তো দেখো এই লিচিটাকে আমি একটু হাত দিয়ে প্রেস করে করে বড় করে দিচ্ছি। তো এখানে এই লিচিটা দেখো আমি হাত দিয়ে কিন্তু প্রেস করে একটু বড় করে নিয়েছি। তো চলো এবার আমি এটাকে বেলে নিচ্ছি। তো আমাদের এই নানপুরিটা কিন্তু একটু মোটা করেই বেলতে হবে, খুব বেশি পাতলা করে দিলে চলবে না। তো দেখো আমি এটাকে একটু মোটা করে এবং গোল করে বেলে নিচ্ছি। তো এখানে দেখো আমার কিন্তু একটা নানপুরি বেলা হয়ে গেছে, আর এটাকে আমি কিন্তু একটু মোটা করে বেলে নিয়েছি। তো তোমাদের আমি আরেকটা নানপুরি এখানে বেলে দেখিয়ে দিচ্ছি। এই নানপুরিটা তোমরা কতটা মোটা বা কতটা পাতলা করবে আমি তোমাদের কিন্তু এবার দেখিয়ে দেব। তো একইভাবে এটাকে আমি তেল দিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু এটা বেলে নেওয়া হয়ে গেছে, আর তোমাদের আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, আর তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা পাতলা বা কতটা মোটা হয়েছে। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এবার আমার তেলটা গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেলে রাখা নানপুরিটাকে। তো এটাকে আমি কিছুক্ষণ লো ফ্লেমে খুব ভালো করে ভাজতে থাকবো, কারণ হাই ফ্লেমে ভাজলে কিন্তু তোমাদের এই পুরিটা পুড়ে যেতে পারে আর ভেতরটাও কাঁচা থেকে যেতে পারে। তাই তোমাদের এটাকে লো ফ্লেমে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এখানে দেখো আমার কিন্তু একটা নানপুরি ভাজা হয়ে গেছে, আর এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতেই পেলে আমার নানপুরিটা কিন্তু খুব বেশি ফুলেনি। তো তোমাদেরও এইরকমই হবে, খুব বেশি নানপুরিগুলো কিন্তু ফুলবে না। আর এই নানপুরি কিন্তু অল্প ফুললেই খেতে বেশি ভালো লাগে। তো চলো আমি একইভাবে সব নানপুরিগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমার কিন্তু সবগুলো নানপুরি রেডি হয়ে গেছে, আর এগুলো কতটা সুন্দর হয়েছে। তোমরাও অবশ্যই ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। আর এটা তো আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে, তোমরাও ট্রাই করো, তোমাদেরও অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতেও হবে অনেকটাই টেস্টি। তাই আর দেরি না করে অবশ্যই তোমরা ঝটপট ট্রাই করে ফেলো, আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, এরকম আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও দেখার জন্য। আর আমি তোমাদের এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ও পারফেক্ট ভুরভুরে তৈরি হয়েছে। তো তোমরা দেখো এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে, তোমরা কিন্তু দেখেই বুঝে গেছো। তো এর ভেতরটা দেখেই তোমরা বুঝে গেছো এটা কতটা সুন্দর হয়েছে। তাই বলছি অবশ্যই একবার ট্রাই করে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।